আজকে জিলহজ মাসের প্রথম শুক্রবার। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ দিন অথবা রাতে, আজ শুক্রবার দিন অথবা রাতে যে কোনো সময় এই তাসবিহটি সুযোগ পাবেন, পড়বেন, ভুলেও মিস করবেন না। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। এই তাসবিহটি পড়লে পাহাড় পরিমাণ গুনাহ থাকলে, সমুদ্রের পানি ফেনা পরিমাণ গুনাহ থাকলে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার ভাগ্য খুলে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন, অসুস্থতা থেকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করবেন। আজ জিলহজ মাসের প্রথম শুক্রবার, প্রথম জুমার দিন, আজ দিন অথবা রাতে এই তাসবিহটি সারা দিন পড়তে থাকুন। জিহ্বাটা ভিজিয়ে রাখুন এই তাসবিহটি পড়ে। আল্লাহ তাআলা আপনার ভাগ্যের দরজা খুলে দিবেন। যে দোয়া করবেন হাত তুলে, নবীজি বলছেন একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। ও প্রিয় দিনী ভাই ও বোন, জিলহজ মাসের প্রথম 10 দিন চলতেছে। আল্লাহর রসুল বলছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন হলো গোটা দুনিয়ার শ্রেষ্ঠ দিন। এই 10 দিনের মধ্যে আবার আজকে হলো শুক্রবার দিন। এমনিও তো 10টা দিন গোটা দুনিয়ার দামি দিন, আবার হলো পবিত্র জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে কসম করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম কাটলেন, তারপরে 10 রাতের কসম কেটেছেন। এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এবং মুফাসসিরিন ইকরাম বলছেন এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার। এই জিলহজ মাসের প্রথম 10 রাত যেমন দামি, দিনগুলাও তেমন দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকে বলেছেন, সহিহুল জামে 1133 নম্বর হাদিস, আন জাবের আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও নবীর উম্মতেরা শুনে নাও, জিলহজ মাসের প্রথম 10 দিন গোটা দুনিয়ার সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ দিন। এই 10 দিনকে ইবাদতের দ্বিতীয় মৌসুম বলা হয়। এই 10 দিনকে ইবাদতের দ্বিতীয় বসন্ত বলা হয়। প্রশ্ন জাগতে পারে, হুজুর প্রথম মৌসুম তাহলে কোনটা, প্রথম বসন্ত তাহলে কোনটা? প্রথম মৌসুম আর বসন্ত হলো পবিত্র মাহে রমাদান মাস। পবিত্র মাহে রমাদান মাসের পরে সবচেয়ে দামি দিন হলো এই জিলহজের প্রথম 10 দিন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা আমার, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আজকে প্রথম জুমা। আল্লাহ তাআলা আসমান জমিনের যত বরকতের দরজা আছে সব খুলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, যে নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবি, আমি আল্লাহকে ভয় করবে, ইবাদত করবে, জিকির করবে, তাসবিহ তাহলিল পড়বে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ,
আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে তাদের জন্য সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আজকে এই শ্রেষ্ঠ দিনে, আজ শুক্রবার দিন রাতে এই তাসবিহগুলা যদি পড়তে পারেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, হায়াতে বরকত দিবেন, টাকা পয়সা ধন দৌলতে বরকত দিবেন, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন। বিশেষ করে আপনি আজকের দিনে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আমলগুলা বলার আগে জুমার দিনের দুইটা ফজিলত শুধু আপনাদেরকে বলি। এক নাম্বার ফজিলত হলো, আল্লাহর রাসূল বলছেন জুমার দিন হলো এতটাই দামি, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ দিন হলো পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই পবিত্র জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই জুমার দিনই জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। আদম হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে এসে 300 বছর পর্যন্ত তওবা করেছেন। আল্লাহ তাআলা যে দিনে তওবা কবুল করেছেন সেই দিনটা ছিল এই পবিত্র জুমার দিন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুন থেকে মুক্তি দিয়েছিলেন এই পবিত্র জুমার দিন। ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন এই পবিত্র জুমার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন এই পবিত্র জুমার দিন। এই দিনটা বড় দামি। নবীজি বলছেন, ও উম্মত, এই জুমার দিনে রাতে তোমরা আল্লাহর কাছে যে দোয়া করবা সেই দোয়াই কবুল হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, আজকে আমলগুলা তাসবিহগুলা পড়ার আগে আমি আবারও বলছি, আজ শুক্রবার, সারা দিন শুক্রবার রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনি তাসবিহটি পড়ে তারপর আপনি রাতের বেলা ঘুমাবেন। দিনে রাতে যে কোনো সময় সুযোগ পাবেন আপনি তাসবিহ পড়বেন, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন। যদি আপনি সুযোগ সময় যদি নাও করতে পারেন, কমপক্ষে রাতের বেলা ঘুমানোর আগে হলেও তাসবিহগুলা পড়ে তারপর আপনি ঘুমাবেন। প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নিবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করে যদি ভালোভাবে ওযুটা করেন, আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এবার জায়নামাজটা বিছায়া সুন্দর করে বসে যাবেন। আমার মহিলা মা বোনেরা ও মুসলিম ভাইরা, মনোযোগ দিয়ে আমলটি করতে হবে। বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারা জায়নামাজটা বিছায়া বসে যাবেন। এক নম্বরে আল্লাহর প্যারা হাবিব
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 1 নাম্বার, দুরূদ শরীফ পড়লে কি হবে, এমন একটা দুরূদ আজকে আপনাদেরকে বলবো, যে দুরূদ পড়লে আল্লাহ পাকের নূরের তৈরি 70 জন ফেরেশতা এই দুরূদ পড়ার কারণে 1000 দিন প্রতিযোগিতার সাথে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবেন। এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দুরূদ পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী খুশি হয়ে যান, আল্লাহর কাছে তিনি আমাদের কল্যাণের জন্য দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। 1 নাম্বার, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ পাকের একটি ইসমে আজম গুণবাচক নাম, যে নাম পড়লে নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এটা ইসমে আজম। এই ইসমে আজম পড়ে তোমরা যা চাইবা, যে দোয়া করবা আল্লাহ তাআলা সে দোয়াই কবুল করে নিবেন। ইসমে আজমটি 11 বার পড়বেন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম, আপনার মনের যত আশা আছে, চাওয়া আছে, যত হাজত আছে, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইলে সব দোয়া কবুল করবেন। এই শ্রেষ্ঠ দোয়াটি 2 নাম্বার, এই আল্লাহ পাকের নামটি পড়বেন 11 বার। 2 নাম্বার, আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নাম পড়বেন, যে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দিবেন। আপনার কামাই রুজিতে আল্লাহ পাক বরকত দিবেন, টাকা পয়সায় বরকত দিবেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন, সংসারে বরকত দিবেন। সংসারে যারাই আয় রুজি করে, বাবা ভাই স্বামী সন্তান এবং অনেক মা বোনেরাও আয় রুজি করেন, সবার আয় রুজিতে আল্লাহ বরকত দিবেন। এই 3 নাম্বার আমলটিও করবেন 11 বার। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, দিল থেকে পড়বেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 4 নাম্বার আমল হলো শ্রেষ্ঠ জিকির, যেই জিকির করলে আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে যতক্ষণ না দোয়া কবুল না হয়। আল্লাহ তাআলা দোয়া কবুলের ঘোষণা দেন, ক্ষমার ঘোষণা দেন, তখন এই জিকির আরশের নূরের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেন, নূরের খুঁটি কাঁপাকাঁপি বন্ধ করে দেয়। এই জিকিরটি করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। নবীজি বলছেন এই জিকিরটি 100 বার করার জন্য 4 নাম্বারে আমরা এই জিকিরটি করব 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার হলো ইস্তিগফার পড়বে। ইস্তিগফার বেশি বেশি করে পড়ব। ইস্তিগফার যদি আমরা পড়ি আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন,
এক নম্বরে জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই হলো 5টা পুরস্কার। নবীজি প্রত্যেক দিন ইস্তিগফার 70 থেকে 100 বার পড়তেন। এজন্য এই ছোট্ট ইস্তিগফারটি আমরা আজকে শুক্রবার দিনে রাতে আমরা 100 বার পড়ব। ছোট্ট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই 5টি জিকির তাসবিহ যেগুলা বললাম, এগুলা করা শেষে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন আল্লাহর কাছে। হাত তুলে প্রথমে 3 বার পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মহান আল্লাহ পাকের কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে যত বিপদ মুসিবত অভাব অনটন ঋণ থেকে মুক্তি, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, যত বিপদ আছে সব বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে সব বিপদ থেকে মুক্তি দিবেন এবং বিপদ থেকে হেফাজত করবেন। তারপরে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা প্রয়োজন চাইবেন, আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবে। এভাবে দোয়া করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আজ জিলহজের প্রথম শুক্রবার দিনে রাতে জুমার দিন রাতে এই শ্রেষ্ঠ তাসবিহ জিকির আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।